হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার খাস রহমতে খুবই ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের লো ক্যাপিটালটাকে খুব সুন্দরভাবে ট্রিট করে বিগ ক্যাপিটালে কনভার্ট করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আরেকটি ইম্পোর্টেন্ট কথা হলো গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। কজ টেলিগ্রাম চ্যানেলে আমরা রেগুলার ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি এবং আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা হয় বা ট্রেডিং বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে নক করে অনায়াসে জেনে নিতে পারেন। তো চলুন শুরু করি। তো দেখুন, আমি একটি মার্কেটে আছি। আ AUD, USD, OTC। সো আমি আপনাদের OTC তেই শিখাবো, যেহেতু বাইনারি ট্রেডিং করতেছি আপনাদের জন্য OTC বেস্ট হবে এবং OTC তে শিখাটাই ভালো হবে। ইন ফিউচার যখন আপনি ট্রেড করবেন তখন আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনি যেগুলো শিখছেন সেগুলো সেই স্কিলগুলো খুব সুন্দরভাবে আপনি মার্কেটের প্রতি প্রোভাইড করতে পারবেন। সেই কারণে আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। যদিও আমি এটাতে ট্রেড করব না, কারণ এটাতে একটু নিউজ গেছে। সো এটাতে ট্রেড করা একদমই রিস্ক হয়ে যাবে। ১ম এই একটা জিনিস বলে নেই, সেটা হলো গিয়ে যে যারা বাইনারি ট্রেডিং করেন তারা আগে দেখে নেবেন, মার্কেটের ব্যাকসাইডটা দেখে নেবেন যে মার্কেটে কি ঘটছিল এবং মার্কেটের পজিশন কি ছিল। এখন বর্তমানে পজিশন কি আছে, আপ ট্রেন্ড চলতেছে না ডাউন ট্রেন্ড চলতেছে, এগুলো অবশ্যই ভালো করে লক্ষ্য করে নেবেন। এগুলো যদি লক্ষ্য করে নেন তাহলে আপনার জন্য বুঝতে খুবই সহজ হয়ে যাবে। বুঝাতে পারছি? সো দেখুন, আমি এখন যেমন এনালাইসিস করে দেখতে পাচ্ছি এখানে একটা বিগ ক্যান্ডেল তৈরি করছে। মার্কেট কই ছিল? মার্কেট ছিল আপে। আপ ট্রেন্ডে চলতেছিল। মার্কেট আপ ট্রেন্ডের থেকে কোথায় চলে আসছে? একটা ক্যান্ডেল দিয়েই এক নিউজে আপের থেকে একদম ডাউনে চইলা আসছে। তো বুঝতে পারতেছেন? মানে পুরাই লস প্রজেক্ট। যারা ট্রেড করছিল আপের জন্য এবং এখান থেকে কিন্তু লজিক ছিল আপে যাওয়ার। বাট নিউজের কারণে কিন্তু সবার লস। এখন সবার এই ক্যান্ডেলে কিন্তু লস হয়ে গেছে। তো যাই হোক, সবার লস হলেও আমাদের লস হওয়া যাবে না এবং আমি আপনাদের প্রথমত বলে নেই, যাদের লো ক্যাপিটাল আছে তারা সবসময় ভালো করে মার্কেটটাকে আগে এনালাইসিস করবেন এবং দ্বিতীয়ত আপনাদের কাজ থাকবে কি, সেটা হলো গিয়ে 1 মিনিটের ক্যান্ডেলের থেকে এই 1 মিনিটের ক্যান্ডেলের থেকে এই 1 মিনিটের ক্যান্ডেল থেকে ডিরেক্ট আপনারা 5 মিনিট অথবা 10 মিনিটে শিফট করবেন। বুঝাতে পারলাম? এখানে যদি আপনারা শিফট করেন তাহলে এখানে আপনার ফেক ক্যান্ডেল তৈরি করার কোনো লজিকই নাইগা এবং কোনো কারণই নাইগা। কারণ 5 মিনিট আর 10 মিনিট বা 30 মিনিট ১ ঘন্টার ক্যান্ডেলে কখনোই তারা ফেক ক্যান্ডেল তৈরি করে না। বাট 1 মিনিটে যারা ট্রেড করেন, বেশিরভাগ মানুষ যেহেতু বাইনারি ট্রেডিং, সো বেশিরভাগ পাবলিকই 1 মিনিটের জন্য ট্রেড করে এবং 1 মিনিটে কি করে, মার্কেট প্রচুর পরিমাণে গ্যাপ দেয় এবং ফেক ক্যান্ডেল তৈরি করে। ঠিক আছে? যে কারণে আপনাদের পরবর্তীতে আপনাদের ট্রেডটা লস হয়ে যায়। তো এটা কখনো করবেন না। আপনারা কি করবেন? সরাসরি চলে যাবেন 5 মিনিট বা 10 মিনিটে। আমার রিকমেন্ড হিসাবে যদি একটু অল্প সময়ের ভিতরে চান তাহলে 5 মিনিট বেস্ট। ঠিক আছে? 3 মিনিট, 2 মিনিট এগুলোও খাওয়ার সময় নেয়গা। কারণ এগুলোতে অনেক টাইমে ফেক ক্যান্ডেল তৈরি করে। কারণ আম আপনারা যতদিন যাবৎ না আছেন এই বিনোল্লাতে, তার থেকে বেশি দিন যাবৎ আমি এখানে আছি এবং বাইনারিতে আছি। অনেক দিন হয়ে গেছে। অনেকদিন বলতে গেলে অনেক বছর হয়ে গেছে যে বাইনারি ট্রেডিং করতেছি। বাইনারির পাশাপাশি ফরেক্সও করতেছি। সো সব বিষয়ে একটু আইডিয়া মোটামুটি ভালোই আছে। ঠিক আছে? তবে বাইনারির বিষয়ে একদম এক্সপেরিয়েন্স ভরপুর আরকি। কারণ শুরুই করছিলাম আমি ১ম বাইনারি ট্রেডিং দিয়ে। তারপরে আস্তে অন্যান্য স্কিলগুলো ডেভেলপ করছি। সো এই কারণে আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করব। অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন 1 মিনিটের জন্য ট্রেড না নিয়ে 5 মিনিট বা 10 মিনিটের জন্য ট্রেড নেওয়ার। তাহলে আপনারা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। ঠিক আছে? এখন এখানে আমি ট্রেড করেও আপনাদের দেখাবো এবং 1 মিনিটের যেই ফেক ক্যান্ডেল গুলো, এগুলো কিন্তু আমি আপনাদের দেখাবো। ঠিক আছে? ১ম এ আমি 1 মিনিট দিয়ে শুরু করি। যে 1 মিনিটে কোথায় ফেক ক্যান্ডেল গুলা তৈরি করতেছে এবং কিভাবে ফেক ক্যান্ডেল গুলো হচ্ছে। যেমন এই যে দেখেন, ঢুকার সাথে একটা দেখতে পাচ্ছি ফেক ক্যান্ডেল। এই যে দেখেন, এখানে মার্কেট কোথায় আছে? আপ ট্রেন্ড এর জন্য পজিশন নিছিল। এই পর্যন্তও চইলা আসছে। মার্কেটের এই যে আমি একটু মার্ক করে দেই আপনাদের। এই যে এখানে কিন্তু একটা ব্রেকআউট ছিল। এই ব্রেকআউটটাকে এই যে এইখানে কিন্তু অলরেডি একটা ব্রেক করে দিছে একটা গ্রিন ক্যান্ডেল এসে। ঠিক আছে? যদি একটু জুম করি, এই দেখেন, এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের ব্রেক করে দিছে। আমাদের এই যে আগের যেই রেজিস্ট্যান্স লাইনটা ছিল এটাকে কিন্তু ব্রেক করে দিছে। ব্রেক করার পরে কিন্তু কি হয়? একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সর্বোচ্চ একটা চেষ্টা থাকে। আর এখানে একটা ব্রেকআউট হওয়ার কোনো কারণই নেই। কারণ আমরা যদি আগের ক্যান্ডেলটাকেও দেখি, যে আগের ক্যান্ডেলটার দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো যে আগের ক্যান্ডেলটা কিন্তু একটা ব্রেকআউট দিয়ে গেছে। ঠিক আছে? অলরেডি একটা ব্রেকআউট হয়ে তারপরে কিন্তু আপে উঠছে। সো এখান থেকে মার্কেট কোথায় যাওয়ার কথা? আপ ট্রেন্ড এ যাওয়ার কথা। কিন্তু মার্কেট কি করতেছে? পরপর রেড ক্যান্ডেল তৈরি করতেছে। তারপরে একটা গ্রিন ক্যান্ডেল, আবার রেড ক্যান্ডেল, আবার গ্রিন ক্যান্ডেল। এরকম করে তৈরি করতেছে। এখন কিছুজন আইসা বলবে, "ভাই এটাও তো একটা প্যাটার্ন, তাই না?" বাট মনে রাখবেন, প্যাটার্ন কখনো রেজিস্ট্যান্স বা সাপোর্ট লাইনে আইসা হয় না। ঠিক আছে? এটা খুব কম হয়। হলেও খুব কম হয়। আর বেশিরভাগ টাইমেই যেটা অরিজিনাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মাইনা চলতেছে, সেটা সবসময় কি করে? একটা ব্রেকআউট দেওয়ার পর যেই ট্রেন্ডের জন্য
ব্রেকআউটটা হইছিল ওই ট্রেন্ডে মুভ করে ফেলে। ঠিক আছে? যেমন এখানে আপ ট্রেন্ডের জন্য ব্রেকআউট দিছিল। ডাউনে যদিও আসছিল আমরা বুঝতে পারি যে এখান থেকে আপে চইলা যাবে মার্কেট। কিন্তু এখান থেকে কি করছে? রেড ক্যান্ডেল পরপর তৈরি করতেছে। সো এগুলোই হলো গিয়ে ফেক ক্যান্ডেল। বাট 1 মিনিটে যদি 1 মিনিট থেকে যদি আমরা 5 মিনিটে শিফট করি, তাহলে আমরা দেখতে পারবো এই দেখেন 5 মিনিটে কি হইতেছে? যদিও রেড ক্যান্ডেল আছে, কিন্তু রেড ক্যান্ডেল হইলেও যেহেতু 5 মিনিট, 1 মিনিট যেহেতু ডাউনে চলতেছে, সো 5 মিনিটেরও ডাউনে আসতে হবে। তো হইলেও কি হইতেছে? পরপর ২ টা ক্যান্ডেল কইরা দিতেছে। এখান থেকেও আমরা লজিক পাই যে ২ টা ক্যান্ডেল কইরা হইতেছে। পরবর্তী আমরা ট্রেডের একটা প্ল্যানিং করতে পারি। বাট ফেক ক্যান্ডেল তো আর হচ্ছে না। ওইটার মতন তো আর ফেক ক্যান্ডেল দিতেছে না। ঠিক আছে? খুবই কম দিতেছে। দিলেও খুবই কম। এবং এখানে প্রফিট করাও খুব ইজি। অ্যান্ড এখান থেকে একটা ট্রেড প্ল্যান আমরা করতে পারি। আমরা যদি আমাদের আ রেজিস্ট্যান্স লেভেলকে দেখি, তাহলে আমরা ভালো একটা প্রফিট আনতে পারবো। এখান থেকে আমরা একটা হরিজন্টাল লাইন টেইনা দেই, তাহলে আমাদের জন্য বেটার হবে। এবং এখান থেকে একটা ব্রেকআউট এর আশা থাকে। যেহেতু নিচে কোনো ব্রেকআউট হয় নাই, সো এখান থেকে একটা ব্রেকআউট দিবে। এটাই স্বাভাবিক বিষয় এবং এখান থেকে মার্কেট একটু রিটেস্ট করে ডাউন এর জন্য চলে আসবে। ঠিক আছে? সো আমরা একটু যদি অপেক্ষা করি তাহলে দেখতে পারি। এখন এখানে একটা ট্রেড প্ল্যান আমরা করতে পারি। যেমন এখানে আমি যদিও ট্রেড করি যেহেতু ৫ মিনিটে আছি, সো একদম $১,০০০ ইনভেস্ট করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এবং এটা আমাদের একদম ডিপলি একটা প্রফিট আসবে। এবং ৫ মিনিটে যেহেতু আমাদের ওরকম ফেক কোনো ক্যান্ডেল তৈরি করে না, সো আমরা এটার উপরে একটা ভরসা রাখতে পারি যে আমাদের ট্রেডটা লস আসবে না। লাস্ট সেকেন্ড হইলেও আমাদের ওটা প্রফিট দিয়ে যাবে। বুঝাতে পারলাম? তো যে কারণে আমরা কি করব? ডাউনের জন্য ট্রেড নিতে পারি। এখন যদি আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলের উপরে যদি আমাদের এই ক্যান্ডেলটা ক্লোজিং দেয়, তাহলে আমরা ট্রেডটাকে স্টপ করব। আর যদি নিচে যদি ক্লোজিং হয়, তাহলে আমরা ট্রেডটা ডাউনের জন্যই নিব। কারণ এখানে একটা ব্রেকআউট হয়ে তারপরে মার্কেট আবার রিভার্স করবে উপরের জন্য। ঠিক আছে? আপের জন্য আরকি। সো এই কারণে আমরা একটু ওয়েট করব। সো এইভাবে হলো গিয়ে আপনারা বুঝে, বুঝে ট্রেড করবেন। তাহলে খুব সুন্দরভাবে করতে পারবেন, প্রফিট বের করতে পারবেন। যখন 5 মিনিটে যাবেন তখন দেখবেন যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোথায় আছে। জাস্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখেই আপনি প্রফিটটা বের করে ফেলতে পারবেন। কারণ ওইখানে কোনো ফেক ক্যান্ডেলের ভয় থাকে না। বারবার বলতেছি ওইখানে কোনো ফেক ক্যান্ডেলের কোনো ভয় থাকে না। আপনি যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখেও যদি ট্রেড করেন, খুব সুন্দরভাবে আপনি ট্রেডটা করতে পারবেন। বুঝাতে পারলাম? যখন মার্কেট খারাপ থাকবে 1 মিনিট বাদ দিয়ে দিবেন। 1 মিনিট বাদ দিয়ে 5 মিনিটের ক্যান্ডেল টাইম ফ্রেমে চলে আসবেন। এখানে ট্রেড করুন, ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। অবশ্যই চেষ্টা করবেন টাইমটাকে আপনি 5 মিনিটে রাখার। ঠিক আছে? টাইম ফ্রেমে। আপনার নিজের টাইম ফ্রেমে চেষ্টা করবেন 5 মিনিটের রাখার। কারণ যেহেতু আপনি 5 মিনিটের ক্যান্ডেলে 5 মিনিটের ক্যান্ডেলে যেহেতু ট্রেড করতেছেন, সো অবশ্যই চেষ্টা করবেন 5 মিনিটের জন্য ট্রেড নেওয়ানের। ঠিক আছে? তাহলে ওই ক্যান্ডেল শেষ হওয়ার সাথে, সাথে আপনার প্রফিট লস যেটাই আসুক না কেন, সাথে, সাথে আপনাকে দেখিয়ে দিবে। আর যদি তার থেকেও বেশি যদি আপনি লং টাইমের জন্য ট্রেড নিতে যান, তাহলে এখানে আপনি টাইমটা বাড়িয়ে দিবেন। 5 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে থাকবেন। আপনি খুব সুন্দরভাবে ট্রেড করতে পারবেন। বুঝাতে পারলাম? তো এখনো এটা ক্লোজিং হয়নি। আ আপে যাওয়ার চেষ্টা করতেছে। এই পর্যন্ত আসছিল হাইয়েস্ট আমি একটু ড্র করে দেখিয়ে দেই। হাইয়েস্ট এই পর্যন্ত আসছিল। দেন এখান থেকে মার্কেট এখন বর্তমানে বডিটা এই জায়গায় আছে। তো চেষ্টা করতেছে যে এটাকে ব্রেক করার, বাট আস্তে, আস্তে ডাউনের দিকে আসতেছে। নেক্সট ক্যান্ডেল হয়তোবা ডাউনের জন্য আসতে পারে। বাট এখনো কনফার্ম না। যদি এটা ক্লোজিং আমাদের হরিজন্টাল লাইনটার নিচে হয়, তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড নিব। কারণ এখানে প্রাইসটা আস্তে, আস্তে কমতেছে মার্কেটে। ঠিক আছে? দেন আমরা নেক্সট ক্যান্ডেল কি করব? আপের জন্য ট্রেড নেব। নেক্সট ক্যান্ডেলে যদি সেটাও আমরা বডি দেখে, মার্কেটের বডি দেখে তারপরে ট্রেড করব। এর আগে ট্রেড করব না। ঠিক আছে? আরেকটা কথা, যখন দেখবেন যে মার্কেট কোনো একটা ট্রেন্ডে চলতেছে, ট্রেন্ড লাইন অনুযায়ী চলতেছে, তখন বেশিরভাগ টাইমে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন। কারণ তখন আপনার মার্কেট একটা জিনিস ফলো করতে, করতে যায়। যেমন ডাউন ট্রেন্ডে আছে, ওইটাকে ফলো করতে, করতে মার্কেট ডাউনে যাবে। আবার আপ ট্রেন্ডে আছে, ওইটাকে ফলো করতে, করতে মার্কেট আপে যাবে। সো চেষ্টা করবেন সবসময় ট্রেন্ড অনুযায়ী ট্রেড করার। ঠিক আছে? যেমন এখন ডাউনে আসতেছিল মার্কেট। কিন্তু ডাউন থেকে আস্তে, আস্তে শিফট করতেছে কই? আপে। আরে শিট! আমি ট্রেড নিতে পারিনি। ক্যান্ডেল ক্লোজিং হয়ে গেছে। আচ্ছা যাই হোক সমস্যা নাই। যদি ভালো একটা পজিশন পাই এখান থেকে ট্রেড নিয়ে নিবো। এই জায়গায় আসলে আমি একটা ট্রেড নিয়ে নিতে পারতাম। চাইলে এখনো একটা নিতে পারি। বাট এই ক্যান্ডেলটা অনেকটা শর্টও হইতে পারে। ঠিক আছে? যেহেতু মার্কেট আপে যাচ্ছে, তো এই ক্যান্ডেলটা একদম ছোট একটা বডি ক্রিয়েট করতে পারে। ছোট একটা বডি ক্রিয়েট করে নেক্সট ক্যান্ডেল থেকে আপ দিয়ে মানে আপ ক্যান্ডেল তৈরি করে তারপরে আবার চলে যেতে পারে। তবে এখান থেকে আবার ডাউনে আসারও একটা ভালো চান্স আছে। আচ্ছা এখান থেকে আমি একটা ট্রেড নিয়ে নিই। হ্যাঁ, এখান থেকে একটা ট্রেড নিয়ে নিলাম এবং এখান থেকে একটা ট্রেড নিয়ে নিই। আচ্ছা ২ জায়গা থেকে আমি ট্রেডটা নিয়ে নিছি। ঠিক আছে? এবং এটা আমাদের 100% সিওর প্রফিট আসবে। এখন এই ক্যান্ডেলটা যদি একটা ছোট ক্যান্ডেলও তৈরি করে, ধরেন ছোট একটা বডিও যদি তৈরি করে, তাও আমাদের এটা প্রফিট আসবে। কেন আসবে?
এই যে দেখেন এই যে এতটুক যদি বডি হয় তাও আমাদের এটা প্রফিট আসবে। বিকজ অফ এটা মার্কেট চেষ্টা করতেছে আপের জন্য যাওয়ার। ঠিক আছে? এখন য এথ এখন যতটুক মুভমেন্ট দেখতেছি মার্কেট এখন চেষ্টা করতেছে আপের জন্য যাওয়ার। তো ব্রেকআউট ছাড়া কিন্তু আপে যেতে পারবে না। বিকজ আমাদের পাশে একটা রেজিস্ট্যান্স লাইন আছে। ওই রেজিস্ট্যান্স লাইনটাকে মার্কেট ব্রেক করতে হবে। ব্রেক করার আগে একটা মার্কেটের ব্রেকআউট দিতে হবে, তৈরি করতে হবে। তারপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। তারপরে হলো গিয়ে মার্কেট আপে যাবে। আর ধরেন বাই চান্স এটা আমাদের গ্রিন ক্যান্ডেল হয়ে গেল। তাও কিন্তু আমরা লাস্ট সেকেন্ড পর্যন্ত প্রফিট আনতে পারবো। বিকজ এখানে একটা ব্রেকআউট হবে মানে হবেই। পাশে একটা রেজিস্ট্যান্স লাইন আছে। যেহেতু রেজিস্ট্যান্স লাইন আছে, রেজিস্ট্যান্স লাইনকে ব্রেক করতে হলে মার্কেটের একটা ব্রেকআউট দিতেই হবে। সো যে কারণে আমি এখানে একটা এন্ট্রি নিয়ে নিছি এবং আমার এন্ট্রিটা কিন্তু একটু লেট ছিল। ঠিক আছে? এবং আমার টাইম ফ্রেমে আছে 5 মিনিট। মানে আমার এন্ট্রিটা চলবে 5 মিনিট পর্যন্ত। অ্যান্ড আমি যেহেতু লেট এন্ট্রি করেছি সো ততক্ষণের ভিতরে যদি আমার এটা গ্রিন ক্যান্ডেলও কনভার্ট হয়, মানে রানিং ক্যান্ডেলটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেলও হয়, তাহলে নেক্সট ক্যান্ডেলটা আমাদের কিন্তু 100% সিউর যে রেড ক্যান্ডেল হবে। এবং ওইটা যতটুক টাইম থাকবে আরকি, আমার ট্রেড টাইমটা যতটুক চলবে তার ভিতরে আমার প্রফিটটা একদম ইজি ভাবে আইসা পড়বে। অ্যান্ড এটা রেড হওয়ার পরে নেক্সট ক্যান্ডেল কিন্তু আমরা আবার আপের জন্য ট্রেড নিতে পারি। এবং রেড যদি নাও হয়, গ্রিনও যদি হয়, তারপরেও কিন্তু লাস্ট সেকেন্ড পর্যন্ত আমরা একটা ভালো অ্যামাউন্ট প্রফিট আনতে পারবো। ঠিক আছে? দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে। মানে লাস্ট সেকেন্ড পর্যন্ত আমাদের একটা প্রফিট দিয়ে গেছে। তো লস আসার কোনো চান্সই নাই বুঝতেই পারছেন। বেটার হইছে। আচ্ছা, এখন আপনাদের আমি লজিকটা ভাঙ্গায় দেই যে এখানে আমাদের ডাউনের জন্য যে পজিশনটা নিছিলাম, মানে ডাউনের জন্য যে ট্রেডটা নিছিলাম, এই ট্রেডের ক্যান্ডেলটা আমাদের কি হইছে? আপের জন্য চইলা গেছে। এখন এটা কেন চইলা গেছে? এখানে আমাদের যেই গ্রিন ক্যান্ডেলটা ছিল, ওই গ্রিন ক্যান্ডেলটার প্রেশার প্রচুর ছিল। আমি 1 মিনিটের ক্যান্ডেল কিন্তু পাশের মনিটরে দেখতেছি। ঠিক আছে? 1 মিনিটের ক্যান্ডেলের যতটুকু বুঝতে পারলাম যে প্রচুর পরিমাণে প্রেশার ছিল আমাদের আপের জন্য। কিন্তু নেক্সট ক্যান্ডেল হলেও আমাদের ডাউনে আসবে। কারণ আমি ওই যে বললাম যে কোনো রেজিস্ট্যান্স বা আমাদের কোনো সাপোর্টকে বা কোনো রেজিস্ট্যান্সকে ব্রেক করতে হলে মার্কেটের অবশ্যই একটা ব্রেকআউট দিতে হবে। যে ব্রেকআউটটা এখন দিতেছে। তবে যাই হোক আমরা কিন্তু লাস্ট সেকেন্ড পর্যন্ত প্রফিট বের $২,০০০ ইনভেস্ট করেছিলাম ওইটা কিন্তু আমাদের একটা প্রফিটে এসে পড়ছে। ঠিক আছে? সো যদি এখানে মার্কেট আমাদের ইচ্ছাকৃতভাবে লস দিতে চাইতো তাহলে কিন্তু $২,০০০ অনায়াসে খাইয়া দিতে পারত লাস্ট সেকেন্ড পর্যন্ত। কিন্তু তারপরেও আমাদের লজিক ঠিক আছে, সবকিছু ঠিক আছে, এন্ট্রিও ঠিক আছে এবং আমাদের এটা প্রফিট চইলা আসছে। তো এভাবে যদি আপনারা ট্রেড করতে পারেন খুব সুন্দরভাবে এখান থেকে প্রফিট বের করে নিতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে? সো বুঝতে পারতেছেন যদি 5 মিনিটে ট্রেড করেন আপনাদের জন্যই বেটার। যাদের লো ক্যাপিটাল আছে তারা সবসময় চেষ্টা করবেন 5 মিনিটের জন্য ট্রেড করার। তাহলে আপনারা এভারেজ ভালো একটা অ্যামাউন্ট প্রফিট বের করতে পারবেন বাইনারি থেকে। তবে অবশ্যই আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনি একটা স্টপ লস সেট করবেন। দেন ওই অনুযায়ী আপনি একটা ট্রেড করবেন। ঠিক আছে? তাহলে এভারেজ আপনি প্রত্যেকদিন $৫০-৬০ করে যদি আর্নিং করতে পারেন, বাংলাদেশী টাকায় হিসাব করলে বহুত টাকা। ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আপনারা কি বিষয়ে ভিডিও চান অবশ্যই এটা নিয়ে আমাকে একটা কমেন্ট করে যাবেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।